এইগুলো মধ্যে পেয়েছেন জেনেছেন। আমি শুধু জাতীয় পক্ষে জাতীয় পর্যায়ের আলোচনা কথাবার্তা নেতৃত্ব বলবেন। আমি শুধু এটা যেহেতু আদর্শ গ্রামের একটা খণ্ডিত অংশ, এই অংশটা নিয়ে আমি দু একটি কথা বলবো। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, এই আদর্শ গ্রাম যখন গঠন হয়েছে তখন 590 একর জমিতে 210টা ফ্যামিলি নিয়ে এই আদর্শ গ্রাম গঠিত হয়েছে। আপনারা কিছু না জানার কথা আজকে শুনেন, এই 590 একর জায়গাতে পার ফ্যামিলিতে আরো একর সম্পত্তি করে সরকার বরাদ্দ দিয়েছে। এর মধ্যে আবার কিছু সম্পত্তি 2 একর সম্পত্তি ছিল কবরস্থানের জন্য, 3 একর সম্পত্তি ছিল স্কুল এবং খেলার মাঠের জন্য। এইভাবে সরকার বিভাজন করে দিয়েছে। কিন্তু গত 11-17 বছর যে হায়নার সরকার ক্ষমতায় ছিল তাদের প্রতাপ্তারা এখানে অনেকে আপনার এই যে 2 একর কবরস্থানকে ব্যক্তি সত্ত্বে তারা এই যে তাদের নামে ওই যে নাম জারি করে নিয়ে গেছে। উদাহরণস্বরূপ বলতে পারি, ওই যে কিছু কিছু কুলাঙ্গার, আমি যদি বলি ওই মিয়া নামে এক কুলাঙ্গার আছে বর্তমান মানুষের কবরস্থান, আল্লাহর বলছে কবরস্থান সরকার দিয়েছে, হাতে হাতের নামে এটা করে নিয়েছে, প্রতিষ্ঠান করে নিয়েছে। আপনি স্কুলের 3 একর সম্পত্তি, 3 একর স্কুলের মাঠের জন্য ওই যে বিগত সরকারের মেম্বার চেয়ারম্যান মিলে এটার পুরোটা মাটি বিক্রি করে দিয়েছে, যেখানে স্কুলটা এখন হচ্ছে না, সমস্যা হচ্ছে। শুধু তাই না, এই যে বাজারটা দেখছেন এইখানে, এটা হলো ঘাসের জায়গা। এই বাজারটা এইখানে বিগত সরকারের কিছু প্রেতাত্মা ছিল, তারা তাদের নামে জমা খারেজ করিয়েছে, দখল করে নিয়ে গেছে। যদি তাই হয়, এটা তো আপনাদের এই 590 একর জায়গা 210টা ফ্যামিলির জন্য বরাদ্দ। তাই আমরা প্রত্যক্ষভাবে দেখেছি আপনারা অনেকে বঞ্চিত। আমি যেটা মনে করি, আপনারা এই বিগত সরকারের আমলে এই অনিয়মের শিকারটুকু হয়েছেন। আল্লাহর বাস্তে আমরা আপনাদের কাছে যেই কারণে এসেছি এখানে, আমরা মনে করি আপনারা আমাদের আগামী দিনে যদি আমাদের সরকার ক্ষমতা আছে, আপনারা যদি দানের শীর্ষে ভোট দেন, এই অনিয়মটা আমরা দূর করে দিব ইনশাআল্লাহ। আমাদেরকে সুযোগ দিতে হবে, আর সুযোগ দিতে হলে দানের শীর্ষের পক্ষে অবস্থান নিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই অজানা তথ্যগুলো আপনারা অনেকে জানেন না। ইতিমধ্যে এই 210টা ফ্যামিলির বাইরে 2-2টা আশ্রয়কেন্দ্র আছে এখানে। আপনারা কেউ মুখে আলাপ করে বলতে পারবেন এই 110টা আশ্রয়কেন্দ্র এটা আমার হাতে। আমি একজন বিএনপির কর্মী হিসাবে তখন আমি চেয়ারম্যান ছিলাম, আমি এটা আপনাদেরকে সুযোগ করে দিয়েছি। কেউ বলতে পারবেন না একটা টাকা বিনিময় হয়েছে, লেনদেন হয়েছে। কিন্তু পরবর্তীতে আরেকটা নতুন দ্বারা সৃষ্টি হয়েছে, সেখানে আমি দিদির কাজ শেষ করার পরে আমি জেলে চলে গেছি। পরবর্তীতে যারা এখানে ফুল মশলার ব্যবস্থা নিয়েছে, আমি শুনেছি 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে টাকা নিয়েছে, যেটা আমাদের বিএনপি লোকেরা করে না। আমি যদি আরেকটু কথা বলি, সামনে একটা স্কুল আছে, এই স্কুলটা এই অঞ্চলের মানুষ করেছে। এই অঞ্চলের 210টা ফ্যামিলির জন্য যেহেতু স্কুলটা এক পর্যায়ে বন্ধ হয়েছে। ওই মিন্টাসরা যেটা মারা গেছে, এটা স্কুলটাকে বন্ধ করে দিয়ে এখানে রাত্রে গাঁজার মদের আসর বসাইছে, এবং রাত্রে সন্ধ্যার বেলায় এই কিছু মেয়েটি আমি আনন্দ ফুর্তির ব্যবস্থা করে দিয়েছি। আমি যখন চেয়ারম্যান নির্বাচিত, কোন আমলে বিএনপি সরকারের আমলে নির্বাচিত আমি এখানে আসছি, সবাই আমাকে বলছে যে আমাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে আমি আগামী দিন ফার্নিচার পাঠিয়ে দিচ্ছি, আপনারা শুরু করেন। সেই শুরু থেকে আজকে স্কুলটা সরকারি করানো হয়েছে। কে করেছে? বিএনপি একজন কর্মীর চেষ্টাই হয়েছে। যেহেতু আমি বিএনপি করি, বিএনপি কথাটা আমার কাছে প্রাধান্য পাবে। এর পরবর্তীতে বর্তমানে একটা হাই স্কুল ওপেন করা হয়েছে। আপনারা মনে করেন এখানে যদি একটা হাই স্কুল থাকে, ইচ্ছা নিচ্ছে কিছু শিক্ষিত হবে, যদি না থাকে সোনাগাজী বাজারে গিয়ে লেখাপড়া করার সুযোগ দেয়। সুতরাং এই স্কুলের সামনে যে দিঘিটা, ওই মিয়া সিন্ডিকেটে মাটি বিক্রি করে তৎকালীন চেয়ারম্যান সহ নিয়ে গেছে। এখন আমার কাছে যে এই কথাটা আসছে, আমরা ক্ষমতা আসছে এটা ভরাট করে দিয়ে স্কুলে মাঠটা করে দেওয়ার জন্য। আমরা ক্ষমতা আসছে আপনাদের স্কুল, খেলার মাঠ, আপনাদের এই যে কবরস্থান, আপনাদের মাদ্রাসার পুকুরগুলা বিগত সরকারের সাথে তারা লিজ দিয়ে টাকা নিয়ে গেছে।
আমরা এগুলা আপনাদের হক, আপনাদের অধিকার আমরা ফিরিয়ে দেব, আমরা বাধা দিচ্ছি আপনার ফিরিয়ে দেব। সুতরাং আমাদের দাবি হচ্ছে এই একটা গোষ্ঠী বর্তমানে আপনাদের দ্বারে যাচ্ছে কার কাছে? মা বোনদের কাছে, ব্যবসার দিকে বিক্রি করে। আরে আমি তো আরবি জানি না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে এখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা গরু যদি ধান খায় আপনি সাথে যদি চলে যান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। হয় আপনি গরুটা গাছের সাথে বাঁধতে হবে, নতুবা মালিককে ডেকে কথা বলতে হবে যে আপনার গরু ধান খাচ্ছে। এই কথাটা বলছি এই কারণে, এই 17টা বছর সরকারেরা অন্যায় অবিচার অত্যাচার করেছে, প্রতিবাদ করেছে। আমরা কারা? বিএনপি নেতা কর্মীরা, যে গোষ্ঠী আপনাদের দ্বারা যাচ্ছে তারা কোনো প্রতিবাদ করে নাই, তাদের একটা লোক কোনো মামলা মোকদ্দমা খায় নাই। সুতরাং তারা এখন সময় বুঝে আপনাদেরকে গিয়ে কিছু বুয়া কিতাব আপনাদেরকে দিয়ে বলে যে এটা আমল করেন, এই মার্কা বলতেন আপনারা বেচতে পাবেন, আপনারা আল্লাহ রসুলের সুপারিশ পাবেন। এই রকমের বঞ্চনা, সে ভারতবাদীর শিকার আপনারা হবেন না। আমরা নিরীক্ষণ মানুষ, আমরা ধর্ম যা বুঝি আমরা করি, আমরা আলেম ওলামা নয়, কিন্তু আমরা যেটা বুঝি সেটা আল্লাহর হচ্ছে, আল্লাহর কাছে সৌভাগ্য করি সবকিছু। আপনারা দয়া করে আমাদেরকে আগামী দিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন হবে, দেশনেত্রীর নেতৃত্বে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে আপনাদের এই এলাকায় যে অনিয়ম হয়েছে, এই অনিয়মগুলা পুনর্বাসন করার জন্য সুযোগ আপনারা করে দেবেন মা বোনেরা। এই কথাটুকু আপনাদের কাছে রাখছি। আপনারা কি কথা নিয়েছেন? আপনারা কি আমার কথা বুঝছেন? আপনারা কি অবস্থান নিবেন? বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।